আন্তর্জাতিক মানের অবকাঠামো, প্রথম শ্রেণীর ক্রিকেট আয়োজনের সক্ষমতা সহ সবই আছে কিশোরগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামে, কিন্তু নেই নিয়মিত টুর্নামেন্ট আর প্রতিযোগিতামূলক ক্রিকেটের আয়োজন। ফলে একদিকে নষ্ট হচ্ছে প্রায় 25 কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টেডিয়ামের মূল্যবান অবকাঠামো, অন্যদিকে ক্রিকেট থেকে ঝরে পড়ছেন সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়রা। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম নাইমের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রায় 25 কোটি টাকা ব্যয়ে নির্মিত কিশোরগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম জেলার ক্রীড়াঙ্গনের অন্যতম বড় এই ভেন্যুতে আছে আন্তর্জাতিক মানের নানা সুবিধা, সবুজ মাঠ, আধুনিক গ্যালারি, মিডিয়া সেন্টার সহ প্রথম শ্রেণীর ক্রিকেট আয়োজনের উপযোগী অবকাঠামো। কিন্তু নিয়মিত টুর্নামেন্টের অভাবে বছরের অধিকাংশ সময় স্টেডিয়ামটি পড়ে থাকে প্রায় জনশূন্য। 2006 সালে উদ্বোধনের পর একবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতির টি-20 টুর্নামেন্ট হলেও এরপর বড় প্রতিযোগিতা আর হয়নি। বর্তমানে অনুশীলন ও ছোটখাটো কিছু ম্যাচ হলেও মাঠ জুড়ে নেই প্রাণচাঞ্চল্য। নিয়মিত খেলা না থাকায় মাঠের বিভিন্ন অংশে দেখা দিচ্ছে জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত হচ্ছে নানা অংশ। প্রতিযোগিতামূলক ক্রিকেটের অভাবে জেলার অনেক প্রতিভাবান খেলোয়াড় আগ্রহ হারাচ্ছেন। একদিন বৃষ্টি হলে 3-4 দিনও আমরা এখানে প্র্যাকটিস করার মতো ব্যবস্থা থাকে না, কাদা হয়ে যায়, পানি থাকে। গত 4 বছর ধরে আমাদের কোনো টুর্নামেন্ট নাই আমাদের মাঠে। আমরা অনেক প্লেয়াররা হয়তো রেগুলার প্র্যাকটিস করতেছি ঢাকা লিগ খেলার জন্য বা ডিস্ট্রিক্ট টিম খেলার জন্য, কিন্তু আমাদের কোনো ঘরোয়া ক্রিকেট লিগ নাই। মাঠে যে অবস্থা, কোনো লিগ হচ্ছে না, কোনো বড় প্লেয়ার আসতেছে না। আমাদের প্লেয়ারদের দাবি, লিগ যদি না হয় অন্ততপক্ষে যারা স্টেডিয়ামের দায়িত্বে আছেন, ক্রীড়া সংস্থার দায়িত্বে আছেন, যেন একটা টুর্নামেন্টের ব্যবস্থা করে দেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করা গেলে স্টেডিয়ামটি সরব হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা এই বিষয়ে ইতোমধ্যে বিসিবির সঙ্গে কথা বলেছি, এই আবেদন করেছি। বিসিবি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা দ্রুত এই সমস্যার সমাধান করবে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামকে প্রাণবন্ত করার জন্য নিয়মিত ক্রিকেট আয়োজনের দাবি সংশ্লিষ্টদের। নাদিরা সুলতানা, RTV।